জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি এইখানে, যার চিত্রপট দেখছেন স্বর্গতা শিবানী পাতর মহাশয়া, তার পরিপূর্ণ এক পরিবার, তার বিরহে আজকে মুহ্যমান, মাকে হারিয়ে তার 6 পুত্র এবং 5 কন্যা, তাই তো? এত বড় একটা পরিবার, 6 ভাই 5 বোন, 11 জন ভাই বোন। এখনকার দিনের প্রজন্মে এগুলো ভাবাই যায় না। আমাদের যেমন আমরা 4 ভাই 3 বোন, আমার জামাইবাবুরা আবার 7 ভাই 2 বোন। কালক্রমে ঘটনাক্রমে আমরাও নাকি মোট 11 জনই ছিলাম আমরা ভাই বোনরা। তার মধ্যে আমাদের মধ্যেও কয়েক ভাই অল্প বয়সে অকালে পরলোক গমন করায়। এখন 4 ভাই 3 বোন আমরা, নইলে আমরাও 11 ভাই বোন ছিলাম, এটা শুনেছি মার কাছে। এরকম বড় বড় পরিবার। জনসংখ্যা ভারতবর্ষের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠত যদি প্রত্যেকটি মানুষ নিজের সম্পর্কে একবার সচেতন হতো। আমরা আমাদের সম্পর্কে সচেতন নই বলেই জনসংখ্যা আমাদের কাছে একটা অভিশাপ। কিছুদিন আগে পর্যন্ত চীনের পরে আমাদের স্থান ছিল, কিন্তু এখন জনসংখ্যায় ভারতবর্ষই সবার আগে। এবং এটা কিন্তু একদিক দিয়ে আশীর্বাদ। আশীর্বাদ কেন? ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যুব সমাজ। জনসংখ্যা যদি অকর্মণ্য হয় তবেই সেটা ক্ষতিকর দেশের পক্ষে, কিন্তু যুব সমাজ যদি কর্মঠ হয়ে ওঠে সেই দেশটা সোনা দিয়ে মোড়া হয়ে যেতে পারে। ইটালি যেমন, একটা উদাহরণ দিচ্ছি ইউরোপিয়ান দেশ দিয়ে। ইটালি এককালে খুবই উন্নত দেশ ছিল, বিশেষ করে তাদের কয়েক হাজার বছর পুরনো ঐতিহাসিক সব নির্মাণ এখনো সেই দেশে দেখতে পাওয়া যায়। ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে রোম সাম্রাজ্যের কথা সবাই জানেন। রোম সাম্রাজ্যের প্রাণকেন্দ্রটাই হচ্ছে ইটালি। রোম সাম্রাজ্য একদিন সারা বিশ্বে খুব নাম করেছিল, তার প্রাণকেন্দ্র হচ্ছে ইটালি। কিন্তু সেই ইটালি আজকে ধুঁকছে। যে কোনো সময় ইটালিতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, কারণ সেখানে যুব সমাজের বড় অভাব। এখন সেখানে বৃদ্ধরা সংখ্যায় এত বেড়ে গিয়েছেন যে যুব সমাজ খুবই কমতে শুরু করেছে। সেই জন্য ইটালির কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে সামনে, এগুলো গবেষণায় দেখা গেছে। কাজেই যে দেশের যুব সংখ্যা বেশি সেই দেশের উন্নতির সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নানান কারণে এমনভাবে প্রভাবিত হয়ে যাই যে আমরা জীবনটা ঠিকঠাক করে পরিচালিত করতে পারি না। সরকার আমাদের চাকরি দিচ্ছে না, এই অজুহাতে আমরা সব সরকারকে নিন্দা করি, কেন্দ্র সরকারকেও নিন্দা করি, রাজ্য সরকারকেও নিন্দা করি যে আমাদেরকে কাজ দিচ্ছে না। কিন্তু আমরা নিজেরাও যে কর্মঠ নই সেটাও একবার ভেবে দেখি না। আমি নিজে অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, দেখি যখন চাকরি পায় তার আগে পর্যন্ত মানুষ যে মন দিয়ে পড়াশোনা করে, চাকরি পাওয়ার ঠিক পরে একবার খবর নেবেন তো সে কতটা পড়াশোনা করে। এইটুকু শুধু খবর নেবেন যে চাকরি পাওয়ার আগে পর্যন্ত যে একবারে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে, চাকরিটি পাওয়ার পর আর কটা দিন সে পড়াশোনা করছে। তার মানে কি? তার অগ্রগতি কিন্তু ওইখানে স্তম্ভিত হয়ে গেল, অগ্রগতি তার থমকে গেল, আর সে নিজেকে ডেভেলপ করতে পারলো না। এখন শুধু দেশের দোহাই দিয়ে একে তাকে দোষ দিয়ে জীবনটা কাটিয়ে দিল। তাই আমাদের দেশের জনসংখ্যাটা আমাদের কাছে কিন্তু আশীর্বাদ হতে পারে যদি যুব সমাজ, যারা অল্প বয়স, তারা যদি এখন থেকেই সচেতন হতে পারে। এখন থেকে যুব সমাজকে ভাবতে হবে যে সরকার আমাকে কি চাকরি দেবে, আমি এমন কিছু কাজ করব যে আমি 2-4 জনকে চাকরি দেব।
এটা যদি 10 জন ভাবে, তার মধ্যে 2 জন তো সফল হবেই, আর 2 জন সফল হলেই বাকি 8 জন তার কাছে চাকরি পেয়ে যাবে। সবাইকে সফল হতে হবে না, ভাবাটা দরকার। 10 জন যদি ভাবে যে আমি এমন কিছু কাজ করব যে আমি 5 জনকে চাকরি দেব, তাহলে এই 10 জন শুনে 10 জন যদি ভাবতে পারে, 2 জন হয়তো সার্থক হবে, কিন্তু সেই 2 জনের কাছে তো বাকি 4 জন কাজ পাবে। কর্মসংস্থান নিজেদের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমরা সেটা ভাবি না, আমরা শুধু রাজ্য সরকারকে দোষ দিই, আমরা শুধু কেন্দ্র সরকারকে দোষ দিই, বাবা মাকে দোষ দিই, সমাজকে দোষ দিই। একবারও নিজেরা ভেবে দেখি না আমি কতদূর কর্মঠ হয়ে উঠলাম। তাই আমার শুনে খুব ভালো লাগলো যে মহাশয়ের সহধর্মিনীর বিরহে আমরা সমবেত হয়েছি। সেই মহাশয় রবীন্দ্রনাথের সমকালীন মানুষ এবং রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। বিশ্বভারতীতে তিনি কাজ পেয়েছিলেন এবং তারই সন্তানদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে চাকরি করেছেন। তারই আবার মেয়েদের স্বামীদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে বর্তমানে কর্মরত। কাজেই এই যে পরিবার, এই রকম পরিবার সব জায়গায় তৈরি হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভারতবর্ষের যে যুব সমাজ, ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা যেন ভারতবর্ষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যে মা পরলোক গমন করেছেন সেই শিবানী পাতর মহাশয়া, তিনি স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সকলে সমবেত হয়েছেন তার শ্রদ্ধা অনুষ্ঠানে। আজকে সকলে তার আত্মার শান্তি কামনা করছেন, এটাই কিন্তু তার আশীর্বাদ উপর থেকে নেমে আসবেন, এই প্রার্থনা করি। ভগবানের শ্রীচরণে তিনি অক্ষয় স্থান লাভ করুন, এই প্রার্থনা করি। আর একটা কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, মৃত্যু হয় দেহের, আত্মার কিন্তু মৃত্যু হয় না। যদি আমাদের মা পরলোক গমন করেন, যদি আমাদের বাবা পরলোক গমন করেন, পরলোক গমন করে তার দেহটা, তার আত্মা কিন্তু পরলোক গমন করে না। তার দেহটা ভস্মীভূত হয়ে যায়, আত্মা কিন্তু ভস্মীভূত হয় না। আত্মাই যায় ভগবানের চরণে। আত্মা যদি কর্মফল বাকি থাকে, আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথৈব শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহে। শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য গ্রন্থ। প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে এই গ্রন্থ অবশ্যই থাকা দরকার। আর সনাতন ধর্মাবলম্বী যদি নাই হয়, ভারতবর্ষের মানুষ যদি হয়, তার বাড়িতে একটা গীতা থাকা উচিত। সে সনাতন ধর্ম নাও মানতে পারে, কিন্তু ভারতের লোক তো, যে সনাতন ধর্ম মানে না, তারও বাড়িতে একটা গীতা থাকা উচিত, কারণ সে ভারতবাসী। আর গীতা হচ্ছে ভারতবর্ষের দর্শন শাস্ত্রের একটি সমন্বয় গ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা যদি একটু কেউ পড়ে দেখেন, বেশিরভাগ লোক গীতাকে নমস্কার করে রেখে দেয়, পড়াশোনা করেন না। কিন্তু যারা পড়ে গীতা, তারা জানে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এমন একটা বই যেখানে সেই যুগের ভারতীয় দর্শনের যতগুলো ধারা ছিল, তার সকলগুলোর একটা সমন্বয় করা হয়েছে। যেমন ধরুন যোগ দর্শন, যোগ নিয়ে আলোচনা করার একটা ধারা, ব্রহ্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, কর্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, ভক্তি নিয়ে আলোচনা করার ধারা। এই যে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এগুলো সব এক একটা পথ, কিন্তু সমস্ত পথেরই সমন্বয় হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। কাজেই আপনি যদি ভারতবর্ষের মানুষ হন, আপনি যদি ভারতবর্ষের দর্শন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতে চান, তাহলে আপনার বাড়িতে একটা গীতা থাকতেই হবে। আপনি যে ধর্মেরই লোক হন, আর আপনি যদি নাস্তিকও হন, আপনার বাড়িতে একটা গীতা থাকতে হবে। কারণ আপনি যদি ভারতকে ভালোবাসেন, আপনি গীতা বাড়িতে রাখবেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভারতীয় দর্শনের একটা সমন্বয় গ্রন্থ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদম ছেলে মানুষকে বুঝানোর মতন অর্জুনকে বুঝাচ্ছে। যখন কেউ বিপদে পড়ে না, তার হাজার বুদ্ধি থাকলেও সে কিন্তু ছেলে মানুষ হয়ে যায়, তখন কোনো দিশেহারা হয়ে যায়, খুঁজে পায় না পথ। তাই অর্জুন আজকে এত বুদ্ধিমান, অর্জুন এত বীর পুরুষ, কিন্তু সে আজকে দিশেহারা।
কারণ যাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তাদের মধ্যে হয় আত্মীয় আছে, নয় গুরুবর্গ আছে, হয় গুরুজন নয় গুরুবর্গ। ভীষ্ম হচ্ছে গুরুজন আর দ্রোণাচার্য হচ্ছেন গুরুদেব। তাহলে গুরুবর্গও রয়েছে আর গুরুজনও রয়েছে, তাদের সঙ্গে লড়াই করতে হবে অর্জুনকে। এই জন্য দিশেহারা হয়ে গেছে অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন, দেখো ন্যায়ের পক্ষে থেকে তুমি যদি যুদ্ধ করো, বিপরীতে যেই থাক তোমার পাপ পুণ্যের চিন্তা করার দরকার নেই, আমি তার দায়িত্ব নিলাম। আর একটা জিনিস জানবে, তুমি যাকে মারছো মরছে কিন্তু তার দেহ, তার আত্মা মরছে না। এইবার বাচ্চা ছেলেকে বুঝানোর মতন বুঝাচ্ছেন ভগবান। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে জীর্ণ বস্ত্র মানুষ যেমন পরিত্যাগ করে। বাসাংসি জীর্ণানি, ভেঙে ভেঙে বুঝে নেন। বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, জীর্ণ বস্ত্র। আমরা বাংলায় বলার সময় জীর্ণটা আগে বলি, বস্ত্রটা পরে বলি, কিন্তু সংস্কৃতে এমন একটা বন্ধন আছে যে বিশেষণ যদি থাকে, বিশেষণ দেখলেই বুঝতে পারা যায় কোন শব্দের বিশেষণ, ওই জন্য আগে পরের অত ব্যাপার থাকে না, বিশেষণটা পরে আছে। বাসাংসে জীর্ণানি, বর্ণ বস্ত্র জীর্ণ। তার মানে দুর্গাপুজো আসলে পরে আমরা যেমন জীর্ণ জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মা আমাদের জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই জীর্ণ দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম। কিন্তু কথাটা যত সহজে বলে ফেলা হলো, এত সহজে মেনে নেওয়া যায় না। এই যে যার মাতৃদেব পরলোক গমন করেছেন, যার ঠাকুমা পরলোক গমন করেছেন, যার দিদিমা পরলোক গমন করেছেন, সে কি অত সহজে মেনে নিতে পারবে যে আমার ঠাকুমা শুধু দেহটাকে ত্যাগ করেছেন বস্ত্রের মতন, জীর্ণ বস্ত্রের মতন? এটা আমরা মেনে নিতে পারি না সহজে, কিন্তু এটাই সত্য কথা যে জামা কাপড় যেমন পুরনো হলে ছেড়ে দিতে হয়, তেমনি দেহ ত্যাগ করতে হয় দেহ জীর্ণ হয়ে গেলে। অমনি একটা প্রশ্ন চলে আসে যে যদি বয়স্ক মানুষ দেহ ত্যাগ করে তাহলে না হয় জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণটা মিলে যায়, কিন্তু যদি অল্প বয়স্ক কেউ মারা যায় তখন তো জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণ মিলল না, তাহলে কথাটা নিশ্চয়ই ভুল আছে। বলে শোনো, সেইখানে অর্থটা হচ্ছে যে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ দেহ ত্যাগ করে। আরো সহজ করে ব্যাপারটা বুঝে নিন। যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তাহলে মিলিটারি থেকে সে পোশাক পায়, কিন্তু মিলিটারির চাকরিতে যখন তার রিটায়ারমেন্ট ঘটে তখন কিন্তু ওই সরকারি পোশাক তাকে অফিসে জমা দিয়ে আসতে হয়। বাড়িতে সে ওইটা পরতে পারে না। চাকরি করার সময় শুধু মিলিটারি পোশাক পরবে, বাড়িতেও মিলিটারি পোশাক পরে ঘুরছে, এটা কিন্তু হয় না। এবার মনে করুন একটা লোক গতকালকেই নতুন টাটকা পোশাক পেয়েছে আর আজকেই তার রিটায়ারমেন্টের ডেট, তাহলে কি করবে? ওই টাটকা পোশাকটাই তাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে। সে বলতে পারবে না যে সবে তো টাটকা পেয়েছি, আরো বছর দুয়েক পরে নি কাপড়টা। বলে না, তোমার চাকরি যখন শেষ পোশাক টাটকা থাকলেও তোমাকে অফিসে ফেরত দিতে হবে। ঠিক তেমনি যার যখন কর্মফল শেষ হয় তাকে এই দেহটা ফেরত দিতে হয়। বয়স তার যাই হোক, যখনই কর্মফল তার শেষ হবে এই দেহটা এই জগতে রেখে যেতে হবে। তাই যে মা আমাদেরকে আশীর্বাদ করার জন্য পরলোক গমন করেছেন, সেই মায়ের চরণে আমরা সবাই নমস্কার জানাই। তার আত্মীয় স্বজন তার আশীর্বাদে সবাই সুখে থাক, তার এই পরিপূর্ণ পরিবার আরও সমৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর রাধাকৃষ্ণর লীলায় আমরা প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘোষণা করে দিলেন যে আজকে আমার নৌকায় যদি কেউ পারাপার করে তাকে 1 পয়সাও পারের কড়ি দিতে হবে না। এবার বিনা পয়সার ঘোষণা যদি কেউ করে বাবা, দেখবেন সেখানে কাতারে কাতারে লোক চলে আসে। সে যে বলে না যে বিনামূল্যে যদি পাওয়া যায় তাহলে কিল চড়ও ছাড়তে নেই, মানে কিল চড়ও যদি পাওয়া যায় বিনামূল্যে সেটাও নিয়ে নাও। তা বিনামূল্যে আজকে ঘোষণা করে দিয়েছে যে যারা যারা নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর তাই শুনে কাতারে কাতারে মানুষ এসে নৌকায় ভরে গিয়েছে। আর মহাপ্রভু কীর্তন শুরু করেছেন,
কিন্তু আশ্চর্য ব্যাপার, এই হাজার হাজার লোকের দিকে না তাকিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? বলি, প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে। ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। 50 জনের নৌকায় যদি 100 লোক উঠে যায় তাহলে নৌকাটার কি অবস্থা হবে বাবা? ডুবুডুবু হবে না? এবার ওই যে বিনা পয়সার লোভে তো মানুষ ছুটে এসেছে নৌকার উপর, তাই কাতারে কাতারে লোক যখন বসে গেছে নৌকা তখন টলমল ডুবুডুবু করছে। আর সেই সময় ছেড়েছে ঝোড়ো হাওয়া। আর মনে করুন যারা নৌকার ধারে ধারে বসে আছে তাদের কি অবস্থা? যেই একবার জল উঠে আসে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যে মনে করুন জীবনে হরিবোল বলেনি, সেও আজকে প্রাণে বাঁচার জন্য বলছে হরিবোল, হরিবোল, হরিবোল। ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না, বহয়ে সমবায়। ডুবু ডুবু করে না, ওই বহয়ে সমবায়। তাই দেখি হাসে গোরা বনমালী, বনমালী, বনমালী। ওই দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। সর্বনেশে কাণ্ড। যদি লোক ভর্তি নৌকা একটি ডুবে যায় কেউ কি হাসে? সবাই দুঃখ পায়, আতঙ্কে থাকে। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে মহাপ্রভু হি হি করে হাসছেন। কিন্তু মহাপ্রভুকে ধমক দেওয়ার মতো তো কেউ নেই। একজন আছে যাকে সবাই পাগলা বলে, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে। তার নাম হচ্ছে নিত্যানন্দ। সবাই বলে পাগলা নিতাই, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছে বাবা। নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নারীর টান নেই, কিন্তু ভাবের টান রয়েছে। গৌরাঙ্গের মা বাবা আলাদা, নিত্যানন্দের মা বাবা আলাদা। গৌরাঙ্গের জন্মস্থান আলাদা, নিত্যানন্দের জন্মস্থান আলাদা। নারীর টান কোনো মতেই নেই। একজন জন্মেছে নবদ্বীপে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, তিনি হচ্ছেন নিমাই পণ্ডিত। আর একজন জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায়, এই তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাবা মা আলাদা, জন্মস্থান আলাদা, জেলা আলাদা। নারীর কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু ভাবের সম্পর্ক। মহাপ্রভুও চায় জগতের মঙ্গল, আর নিত্যানন্দও চায় জগতের মঙ্গল। তাই একে অপরের সঙ্গে ভাই আর দাদার সম্পর্ক হয়েছে। গৌরসুন্দর নিত্যানন্দকে দাদা বলে সম্মান করে, তাই নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, এই নিমাই দাদা, এই এতগুলো লোককে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলেছিস, আর নৌকা যখন ডুবু ডুবু তখন হি হি করে হাসছিস।
লোকে আমাকে বলে পাগলা নিতাই, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই পণ্ডিতের লক্ষণ। গৌর সুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না, আমি অত বুঝি না, খুলে বল। আমি কেন হাসছি জানো? এই যে প্রাণের ভয়ে আজকে যারা হরিবোল হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের বাড়িতে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, পশু পাখির জীবনের থেকে মানুষের জীবনের পার্থক্য কোথায় জানো? সহজে বুঝে না। পশু পাখিও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে, মানুষেও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। কাজে খাওয়া, ঘুমানো আর বংশ বিস্তার, এটা পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কোথায়? ধর্ম হিতেষামধিকো বিশেষ ধর্মে নহি না পশুভিঃ সমান। অর্থাৎ মনুষ্য জীবনে পরমার্থ লাভ হয়, পরমার্থ, সেটা পশু পাখির জীবনে হয় না ভাই। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছো, দুটি বাহু তুলে বদন ভরে সবাই একবার হরিবোল হরিবোল বলো। আজকে আপনারা কতজন হাত তুলে হরিবোল বললেন, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর মহাপ্রভু আমার থেকে আরো অনেক ভালো করে বুঝিয়েছেন, তবুও কিছু লোক তখন হরিবোল বলেনি। তাই মহাপ্রভু একটা বুদ্ধি খাটিয়েছেন যে বিনা পয়সার লোক দেখিয়ে লোকগুলোকে নৌকায় তুলবো, আর যখন নৌকা ডুবুডুবু হবে তখন যারা হরিবোল বলেনি তারাও প্রাণের ভয়ে হরিবোল বলবে। আর সেই কাণ্ডটাই ঘটেছে চোখের সামনে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে। যেদিন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। কারোর চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায়, সে লোকটা কি করবে? সে যদি নদী তীরে দাঁড়িয়ে থাকে, সে যদি ভালো সাঁতার জানে, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে দু চারজনকে বাঁচানোর চেষ্টা করবে। আর যদি তার সাঁতার ভালো জানা না থাকে, সে নদী তীরে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবে না, ঠাকুর ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে, রক্ষা করো ঠাকুর, ওদেরকে রক্ষা করো। আজকেও নবদ্বীপে তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে কাতারে কাতারে লোক সমবেত হয়েছে, তারা হাত তুলে ভগবানকে ডাকছে, হরিবোল হরিবোল বলছে হাত তুলে দুই পাড়ে। তার মানে নৌকায় যারা আছে তারা প্রাণের ভয়ে হরি বলছে, আর নদীর পাড়ে যারা আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবোল বলছে। হরি সবাই বলছে, এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন। ঘন ঘন হরি বল কেহ করে উতরল, 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 ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ ওই হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধুনি তীরে দণ্ডায়মানা নদিয়া নাগরিগণ একে অপরকে বলছে, ওরে সজনী, এই নবদ্বীপে জন্মে অনেক নাবিক তো দেখলাম, কিন্তু এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। নাবিককে ডাকতে হয়, সে নৌকা নিয়ে আসলে তবে পার হওয়া যায়, কিন্তু গৌর হরি আমার এমন নাবিক
হা গৌর বলে ডাকলে পরেই ভব নদী অনায়াসে পার হওয়া যায়। তাই এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয় আছে বলেও শুনি নাই। নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই। নাম নিলে পার হয়। এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে, আহা যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, জগজনচিত চোর গৌর সুন্দর জগজনচিত চোর গৌর সুন্দর মন, যা করে তাহাই পর দেখো। জগজনচিত চোর গৌর সুন্দর মোর, যা করে তাহাই পর দেখো। গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করছেন তা পরতেখ মানে প্রত্যক্ষ। এমন নয় যে 500 বছর আগে মহাপ্রভু নৌকায় হরিবোল হরিবোল করেছেন, তা নয়, এখনো করছেন। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর সেখানে লীলা হচ্ছে। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর কৃপা সেখানে একদম বন্যা বইছে। যেখানেই সংকীর্তন, যেখানেই প্রেমের বন্যা, সেখানেই মহাপ্রভু। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে, যে লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যেই যেই লীলা করে নদের নিমাই ভাগ্যবানে দেখতে পায়। এই লীলা করে নদের নিমাই ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমাই, ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমাই, ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমাই, ভাগ্যবানে লীলা আজও তো ঘটে ভাই, অদ্যাপিও সেই লীলা করে গোরারা, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করে গোরারা, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। লীলা আজও তো ঘটে ভাই, যা করে তাহাই পরতে খো, যা করে তাহাই পরতে খো। তাই কহে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে, হে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে। বঞ্চিত ভাগ্যবান পদকর্তা রামানন্দ বলছেন, চৈতন্য মহাপ্রভুর হরি সংকীর্তনের নৌকায় যারা উঠল তারা তো ভবনদী পার হয়ে গেল ভাই, কিন্তু আমি যে বড় ভাগ্যহীন, আমি তো মহাপ্রভুর হরিনামের নৌকায় উঠলাম না, আমি যে ওই সংকীর্তনের রস থেকে বঞ্চিত রয়ে গেলাম। বঞ্চিত রহিনু মুই একরে বঞ্চিত হিনু একরে খেতা খেতি নিতা ধেইয়া তাগর গুড় তাতা খেতা খেতি নিতা ধেইয়া দাদা ধেইয়া দাদা ধেইয়া যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা খেতা গরগর ধেইতা গরগর ধেইতা খেতা খেতা গরগর তাকিতা খেতা গরগর ধেইয়া ধেইয়া ধেই ঝা কেটে ধমা কেটে তাকে তাকে ধমা কেটে তাকে ধমা কেটে তাকে তাকে ধমা কেটে 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 ধমা কেটে তাকে তাকে ধমা কেটে তাকে ধমা কেটে তাকে 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 ধমা কেটে ধা কেটে ধমা কেটে 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 ধা কেটে এই ধা কেটে বঞ্চিত ধা কেটে হিনু ধা কেটে করে ধা কেটে 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 ধা কেটে ধা কেটে কেটে ধমা কেটে তাকে তাকে ধমা কেটে তাকে ধমা কেটে তাকে 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 ধমা কেটে ধা কেটে ধমা কেটে কেটে কেনে ধা কেটে কেনে ধা কেটে কেনে ধা কেটে ধা কেটে তা কেটে ধা কেটে ধা কেটে ধা কেটে ধা কেটে ধা কেটে কেটে কেনে ধা কেটে কেনে ধা কেটে কেনে তোরো কেনে ধা কেটে কেনে ধা কেটে কেনে ধা কেটে কেনে ধা কেটে ও বঞ্চিত হিনু মুই একরে ও বঞ্চিত
তাহলে আমরা মহাপ্রভুকে দেখলাম হরিনামের নৌকায় কেমন ভাবে জগৎবাসীকে উদ্ধার করলেন।